আপনাদের সবার জলি এলএলবি মুভিটার কথা মনে আছে? আরশাদ ওয়ারসির কি দুর্দান্ত স্টোরি কনসেপ্টের উপর একটা মুভি ছিল বলেন তো। যে মুভিটা নিয়ে কেউ তেমন কোনো একটা আশাই করে নাই, সেই মুভিটা পুরা ওই সময় আগুন লাগাই দিছিল অভিনয়ের কারণে, স্টোরি টেলিং এর কারণে, সমাজের বাস্তবতা দেখানোর জন্য। এত সুন্দর একটা ছবি ছিল। তারই ধারাবাহিকতায় পরে দিয়ে অক্ষয় কুমার করলো জলি এলএলবি 2। ওইটাও দুর্দান্ত ছিল, দুর্দান্ত। এখন চিন্তা করে দেখেন যে এই অক্ষয় কুমার আর আরশাদ ওয়ারসি একসাথে সেই জাজের সাথে যদি জলি এলএলবি 3 নিয়ে আসে, তাহলে কি অবস্থাটা হবে? জাস্ট ইমাজিন। সো সেই প্রেক্ষাপটেই জলি এলএলবি 3 এর টিজার চলে আসছে, সেটার উপরেই রিয়াকশন দিব। লেটস গো। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। केस नंबर 1722 पिटिशनर एडवोकेट जगदीश त्यागी उर्फ जॉली। गुड मॉर्निंग जनाब। কতদিন পরে সেই জলিকে দেখলাম। थोड़ा शांत हुआ कि नहीं हुआ जनाब? কি অভিনয় করছিল সে প্রথম পার্টে। काफी बदल गया हूँ। हाँ जी, कौन है डिफेंस का वकील? हमें सर जगदीश्वर मिश्रा उर्फ जॉली। হায় 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 হায়, स्वीकार करें जनाब। नहीं मुझे कुछ स्वीकार नहीं ফাইটটা तुम्हारा। যে হবে। जब कह रहे पीछे आने को तो आ जाना यहाँ पे, यहाँ आ जा। तो उन्हें कहने देना। तू क्यों बोल रहा है? जज है, थोड़ी तो इज्जत कर ले उनकी। वो तेरा मामा लगता है? जज साहब मामा कह रहे हैं आपको। দারুন দারুন দারুন, জমে একদম ক্ষীর হয়ে যাবে পুরা। ওয়াও, ছাগল ঢুকে পড়ছে কোর্টের মধ্যে। ये कोर्ट के अंदर ये तो आगे तो मैं क्या करूंगा भाई? जनाब एक लंबी गहरी सांस আরে বেচারার এমনি প্রেশার উঠতে যায়, भाई सांस जनाब मेरी তার बात উপর सुनिए। দুই দুইজন मैं জলি। किसी वैद को जानता हूँ, मैं उसे फोन करता हूँ, अभी बुलाता हूँ। वकील साहब जांगिया बदलने से 10 नहीं रुक जाते। ए भगवान आ गई है दो जॉली, मेरी जिंदगी बर्बाद। জাঙ্গা বদলাইলে পাতলা পায়খানা ভালো হয়ে যায় না? সুভাষ কাপুর, দারুন দারুন দারুন। আমার কাছে জোস লাগছে রে ভাই, জোস লাগছে। মানে টিজারই যদি এরকম হয়, তাহলে ট্রেলার কিরকম হবে, তাহলে পরে গান কিরকম হবে, স্টোরি তো দুর্দান্ত হবে, এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। মুভি তাহলে কিরকম হবে, আমি জাস্ট ইগারলি ওয়েট করতেছি এই মুভিটার জন্য, বিকজ এই ফ্র্যাঞ্চাইজিটা জলি এলএলবি এটা এত 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 জনপ্রিয়। এবং যতটা ভালো আরশাদ ওয়ারসি অভিনয় করছিল প্রথম পার্টে, ততটাই ভালো অক্ষয় কুমার অভিনয় করছে সেকেন্ড পার্টে। এখন এই তৃতীয় পার্টে এই পাগলা জজের সাথে হচ্ছে দুইজন একসাথে, এবং এইবার তারা কোন কেসটা নিয়ে লড়ে, এটাও তো হচ্ছে একটা দেখার বিষয়, এটা দারুণ একটা বিষয়। সো আমি খুবই এক্সাইটেড মুভিটার জন্য। মুভিটা মুক্তি পাচ্ছে হচ্ছে 19শে সেপ্টেম্বর। 19শে সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। আজকে হচ্ছে আপনার 12ই আগস্ট। হ্যাঁ, প্রমোশনের জন্য আরো 1 মাসের উপরে সময় আছে। সো 19 সেপ্টেম্বর ইনশাআল্লাহ বোঝা হবে আর কি যে মুভিটা কেমন হয়েছে। আমার কাছে মনে হয় যে আগের দুইটা মুভি যে দুইটা সুন্দর মেসেজ দিছে, এই মুভিটাও সুন্দর একটা মেসেজ দিবে আমাদেরকে। সো এই ধরনের মুভিগুলো এই কারণেই ভালো লাগে যে সামাজিক বাস্তবতা দেখায়, এবং সেখানে যে নোংরামিগুলো আছে সেটা থেকে মানুষ কিভাবে উত্তরণ করতে পারে। কোর্ট কাচারি যে সমস্ত নোংরামিগুলো আছে, কেস বছরের পর বছর ঝুলায় রেখে দেয়, বিচার পায় না মানুষজন, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এই মুভিতে। সো এই মুভিটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন, এন্ড প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দেখেন আমার কিন্তু 500 জন সাবস্ক্রাইবার হইতেই অনেক সময় লাগতেছে, বাট আমি কিন্তু দমে যাচ্ছি না। আমি ভিডিও করছি, ভিডিও করে যাব ইনশাআল্লাহ। সো যখন হওয়ার তখন হবে, কারণ ওই যে আমি বললাম যে আমি আজাইরা ফালতু ভিডিও করি না। ফালতু ভিডিও বলতে বস্তি মার্কা ভিডিও আর কি, আর হচ্ছে টিকটকও করি না। সো আমার ওগুলার কোনো টেনশন নাই, আমি আমার মতন করে যাব। হ্যাঁ, জামানা মানে একদম টিকটক ফিকটক, এরপরে ওই যে বউ ব্যবসা টৌ ব্যবসা, এসব ফালতু ইয়া দিয়া ভরা যায়। হ্যাঁ, আমি আমার মতন আমার কাজটা সুন্দরভাবে আমি করে যাব। যাদের দেখান তারা ঠিকই দেখবেন, যাদের রুচি আছে তারা ঠিকই দেখবেন, যারা সাবস্ক্রাইবার করার
সাবস্ক্রাইব করার তারা ঠিকই করবেন, এটা আমি জানি। সো সাবস্ক্রাইব করেন প্লিজ, আমাকে সুন্দরভাবে এগিয়ে যেতে সহায়তা করুন। আল্লাহ হাফেজ, দোয়া করবেন সবাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ।